নমস্কার, আমি সুস্মিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বিকেলবেলা আমরা চলে এসেছি বেনারসি দেবী দুর্গার মন্দিরে। মা দুর্গাকে দর্শন করার পর মন্দিরের পাশেই রয়েছে দুর্গা কুণ্ড। তারপরে দর্শন করে আমরা চলে এসেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এই মন্দিরের আশেপাশে অনেক ধরনের গাছ লাগানো রয়েছে, জায়গাটা খুব সুন্দর। এই মন্দিরটি শ্রী রাম সীতার মন্দির। স্বামী বাল্মীকি রামায়ণ মহাকাব্য রচনা করেছিলেন সংস্কৃত ভাষায়, কিন্তু সংস্কৃত ভাষা সবার কাছে সহজপাঠ্য ছিল না। তাই পরবর্তীকালে স্বামী তুলসীদাস মহারাজজি এই জায়গাতেই বসে রামায়ণ মহাকাব্যটি হিন্দি ভাষায় রচনা করেছিলেন। তাই ওনাকে উৎসর্গ করেই এই মন্দিরটি বানানো হয়েছে। এই মন্দিরের প্রত্যেকটি দেওয়ালেই রয়েছে রামায়ণ মহাকাব্য লেখা। মন্দিরটি দোতলা, নিচের তলায় রয়েছে রাম সীতার মন্দির আর ওপর তলায় রয়েছে ওনার জীবন কাহিনী নিয়ে একটি গ্যালারি। বাইরেও রয়েছে নানান রকমের ফুল গাছ আর মূর্তিও ছিল। দেখুন এখানে ছোট ছোট আর কি মূর্তি দিয়ে ওনার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে। এত নিখুঁতভাবে এনারা এগুলো বানিয়েছেন, ছোট ছোট ভাবে, খুব ভালো লাগছিল। উপরে ওনার জীবন কাহিনীও কিছু কিছু লেখা ছিল। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছিলাম শঙ্করমোচন হনুমান মন্দির। সেখানে কিছু কারণবশত ভিডিও করা হয়নি। এটা এখন আমরা চলে এসেছি বিএইচইউ ইউনিভার্সিটির একটি শিব মন্দিরে। বিএইচইউ ইউনিভার্সিটি অনেক পুরনো একটি হিন্দু কলেজ। এখানে এই শিব মন্দিরটি খুবই সুন্দর আর অনেকটাই বড়। মন্দিরের ভেতরটা পুরোটা ক্যামেরা করা হয়নি। তারপরে আমরা একটু বসে নিয়ে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। দেখুন সন্ধেবেলায় আরও লাইট জ্বলার পর মন্দিরটা আরও ভালো লাগছে। এখানেও আশেপাশে নানান ধরনের গাছ লাগানো রয়েছে, জায়গাটা খুবই সুন্দর। বসারও জায়গা রয়েছে। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আর আজকে আকাশটা দেখুন পুরো বেগুনি রঙের হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। বেরিয়ে সেই সামনে যে দোকানটা ছিল সেখানে আমরা খেয়েছি লস্যি আর কোল্ড কফি, খুবই ভালো ছিল। তারপরে এখানে খেয়েছি সিঙ্গারা চাট। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এসে আশ্রমের বাইরেই যে বাজার ছিল সেখানে খেয়েছি ফ্রাই স্প্রিং রোল। এটা এখন চলে এসেছি অস্সিঘাটে। আদ্যাপীঠ মায়ের আশ্রম থেকে অস্সিঘাটটা হাঁটা পথই, কিন্তু আমরা অটোয় করে এসেছি, কেননা আমার মেয়ের পাটা ব্যথা করছিল, অনেকটাই হেঁটেছে তো, তাই আমরা অটোয় করে এসেছি। বেনারসে আজকে আমাদের শেষ দিন। বেনারসে 3 দিন থাকলাম। এখানে অনেক ধরনের খাবার রয়েছে, কিছু খেয়েছি, কিছু খাওয়া হয়নি। নেক্সট বার এসে ভেবেছি খাবো। আসলে খেতে ভালোবাসি তো, তাই এখানে এসে আমি বুঝেছি এখানে মানে খাবারের কোনো অভাব নেই, নানান ধরনের খাবার। এত সুন্দর জায়গাটা, আমার আবারও আসার ইচ্ছা রইল। জানি না আবার কবে আসতে পারবো। এই ঘাটেও সন্ধ্যা আরতি হয়, তবে আমরা যখন এসেছিলাম তখন সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে। এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করছিল, আমরাও খেয়েছি। দেখুন জায়গাটা কত সুন্দর। এই রাতটা যেন আরো ভালো লাগছিল। পরদিন ভোরবেলা 5:25 আমাদের অযোধ্যা যাওয়ার জন্য ট্রেন ছিল। আমরা ট্রেনে উঠে পড়েছি। 5 মিনিট লেট ছিল, কিন্তু পৌঁছেছিলাম আমরা 2 ঘন্টা লেটে। ট্রেনটা অনেকটাই লেট করেছিল। আমরা 11:30টার সময় ট্রেন থেকে অযোধ্যা স্টেশনে নেমেছি, যেটা আমাদের নামার কথা ছিল 9:30টার সময়।
অনেকটাই লেট হয়ে গেছে, খুব গরমও ছিল, তাই সবাই হাঁপিয়ে উঠেছি জিনিসপত্র নিয়ে যেতে যেতে। স্টেশনটা দেখুন, অনেক বড় স্টেশন অযোধ্যা স্টেশনটা। এটা ফার্স্ট ফ্লোর। এটা আমরা নিচে নেমে গেছি। স্টেশনটা এতটাই বড় ছিল যে আমরা বাইরে বেরোনোর জন্য ঠিক বুঝতে পারছিলাম না। বাইরে বেরিয়ে পরেও আবারও ভেতরে ঢুকে গেছিলাম, বুঝতে পারিনি যে কোন দিকে বেরোবো। এনাদেরকে অনেকজনকে জিজ্ঞাসা করার পর বলল এই দিক দিয়ে বেরোতে হবে, কিন্তু আমরা দেখছি আবার ভেতরে ঢুকে গেলাম। কিন্তু খুবই সুন্দর ছিল ভেতরটা। দেখুন কত বড় কাঠবিড়ালির স্ট্যাচুটা। সবাই যখন বেরোবার জন্য চারিদিকে ঘোরাঘুরি করছে, আমি মেয়েটাকে বললাম যা একটু দাঁড়িয়ে নে, আমি তোকে একটা ছবি তুলে দিই। তারপরে আমরা অটোয় করে চলে এসেছি ভারত সেবাশ্রম। আমরা অনলাইনে বুকিং করে এসেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই এনাদের খাবার টাইম হয়ে গেছিলো। তাই আমরা জিনিসপত্রগুলো ওপরে 4 তলায় আমরা রুম পেয়েছিলাম, ওখানে রেখে দিয়ে আমরা খেতে বসে পড়েছি। এনাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা চচ্চড়ি আর একটা 5 মিশালি তরকারি ডাঁটা আলু দিয়ে, খুব সুস্বাদু ছিল। এনাদের দুপুরবেলায় পার হেড 90 টাকা করে খাবারের মূল্য। আমরা 4 তলায় রুম পেয়েছিলাম। এই আশ্রমটি ফাঁকা জায়গায় ছিল, খুব সুন্দর জায়গাটা। এনাদের 12:30 থেকে 1:30 অবধি লাঞ্চ করার টাইম, তাই আমরা দেরি হয়ে গেছিল অনেকটাই, তাই আমরা প্রথমেই আগে এসে হাত পা ধুয়ে খেতে চলে গেছিলাম নিচে। এখানে অনেক মন্দির রয়েছে, রাস্তায় আস্তে আস্তেও অনেকগুলো মন্দির আমরা দেখেছি। প্রত্যেকটা ফ্লোরেই এইরকম 8টা কি 9টা এমনি করে রুম ছিল। এটা আমাদের রুম। চলুন রুমের ভেতরটা একটু আপনাদের দেখাই। এই যে একটা টেবিল ছিল, একটা চেয়ার ছিল, একটা খাট ছিল ডাবল বেডের, আর একটা আয়না, জামা কাপড় ঝোলানোর জন্য একটা স্টিলের রড ছিল, আর এই জানালা। আমার মেয়ে এসে ঘুমিয়ে পড়েছে। কারেন্ট চলে গেছিল, কিন্তু এনাদের এখানে ইনভার্টার সিস্টেম রয়েছে, আর লাইটটা আর ফ্যানটা চলছিল বাথরুমে, তাই আলো জ্বালাতে পারিনি। এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। এনাদের সবকিছুই খুব সুন্দর ছিল, রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর অনেকটাই বড় ছিল বাথরুমটা। আমরা বিকেলবেলায় চলে এসেছিলাম হনুমানগড়িতে, তারপরে গেছিলাম রাম মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।